একে অফিসিয়াল 0.2 আপনাকে স্বাগত জানাই। আপনাকে আজকে দেখাতে এসেছি কিভাবে আধার এর সাথে অ্যাকাউন্ট লিঙ্ক করবেন, অর্থাৎ ডিবিটি কিভাবে লিঙ্ক করবেন। ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে সরকার প্রদেয় যে কোনো ধরনের পরিষেবা আপনি পাবেন না, যেমন পিএম কিষাণ হোক কিংবা অন্নপূর্ণা যোজনা হোক বা যুবশক্তি হোক, যেই পরিষেবা আছে না কেন কিন্তু আপনি পাবেন না যতক্ষণ না আবার আপনার আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা থাকবে। এটা নিয়ে অনেক সংশয় আছে, অনেকেও ভাবছেন কোথায় যাব, কিভাবে লিঙ্ক করব, কত টাকা খরচা পড়বে, কোন দোকানে যেতে হবে, এগুলোর সমস্যার আজকে সমাধান করব। অর্থাৎ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তারপরে আপনি নিজেই বাড়িতে বসে নিজের মোবাইল থেকে সবকিছু করতে পারবেন। এবার দেখুন, সবচেয়ে আগে আপনাকে যেতে হবে, আপনি একটু স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবেন। আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি মোবাইলে। প্রথমে তো ক্রোমে যাবেন বা আপনি যে কোনো ব্রাউজারে যাবেন, সেখানে আপনাকে করতে হবে এনপিসিআই ক্লিক করবেন। করার পরে এনপিসিআই এর যে অফিসিয়াল পোর্টাল আছে সেখানে আপনি প্রবেশ করবেন। করার পরে আপনি দেখেন তিনটে দাগ আছে, ওই তিনটে দাগ যেটা আছে সেখানে ক্লিক করবেন। সেখানে তারপরে দেখবেন ওখানে কাস্টমার লেখা আছে, সেই কাস্টমারে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে চলে যাবেন, দেখেন ভারত আধার সিডিং এনাবেলার, এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে যাবেন আধার ম্যাপড স্ট্যাটাস। আগে আপনি আধার ম্যাপড স্ট্যাটাস চেক করবেন। কিভাবে চেক করবেন? আধার ম্যাপড স্ট্যাটাস চেক করবেন আপনার আধার নাম্বারটা দিয়ে। চলুন আমি আমার আধার নাম্বারটা দেখে নিচ্ছি আমার লিঙ্ক আছে কিনা। আধার নাম্বারটা দেওয়ার পর আপনাকে দিতে হবে ক্যাপচা যেটাই থাকবে সেটা ক্যাপচা হুবহু বসিয়ে দিতে হবে, কোনো রকমের ভুল ভ্রান্তি করা চলবে না। আমার ক্যাপচা দেওয়া হয়ে গেছে। তারপর দেখুন আমি চেক স্ট্যাটাসে ক্লিক করছি। যেই চেক স্ট্যাটাসে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাকে এখানে দিতে হবে। আমার যেই নাম্বারে আধার লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে, আমি ওয়েট করছি ওটিপির জন্য। ওটিপি চলে এসছে, আমি ওটিপিটাকে প্রদান করব। তারপরে কনফার্ম বাটনে ক্লিক করব, কিছুক্ষণ ওয়েট করব। দেখুন এখানে লেখা আছে আধার নাম্বার, আমার আধার নাম্বার দেওয়া আছে এবং ম্যাপিং স্ট্যাটাস এনেবলড আছে, এর মানে ডিবিটি লিঙ্ক করা আছে। কোন ব্যাংকে করা আছে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। আপনার যে ব্যাংকে থাকবে সেই ব্যাংকের নাম দেখিয়ে দিবে। লাস্ট আপডেট আমি কবে করেছি? 2020-তে 27/12/2020 আমি লাস্ট এটা আপডেট করেছি, সেটা দেখিয়ে দিলাম। ম্যান্ডেট ফ্ল্যাগ ইয়েস করা আছে, ম্যান্ডেট ডেট 6 এপ্রিল 2017। এই হলো আমার স্ট্যাটাস, অর্থাৎ আমার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে আধারের সাথে। এবার যদি আমি এটাকে চেঞ্জ করতে চাই বা আমার যদি লিঙ্ক না থাকে তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে পুনরায় আবার ওই এনপিসিআই যেতে হবে, যার জন্য আমি এটাকে কেটে দিচ্ছি। আবার আমি এনপিসিআই যাচ্ছি। এনপিসিআই যাওয়ার পর আমি পুনরায় এই জন্য যাচ্ছি যে কিছু টাইমিং দেওয়া থাকছে, টাইমিংটা অ্যাডভান্স শেষ হয়ে যাচ্ছে, যার জন্য সময়ের জন্য আমার কাজ নাও হতে পারে, তার জন্য আমি নতুন করে যাচ্ছি। আপনারাও তাই করবেন, যখনই নতুন করে লিঙ্ক বা ডিলিঙ্কের জন্য যাবেন তখন নতুন করে ওয়েবসাইটটি খুলবেন, তাহলে টাইমিংয়ের সমস্যাটা হবে না। এবার আছে কাস্টমারে যাব, আবার ভারত সিডিংয়ে যাব, গিয়ে আছে আধার সিডিং এবং ডিসিডিং অপশানে যাব। এখানে আধার নাম্বার দিব, এখানে আমি সিডিং ক্লিক করব। যেহেতু আমার আগে থেকে একটা ব্যাংকে লিঙ্ক করা আছে, আমি অন্য ব্যাংকে করতে চাইছি, যার জন্য আমাকে এখানে দেখেন তিনটে সিডিং টাইপের মধ্যে তিনটে অপশন আছে, তিনটের মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্রেশ সিডিং। এটা ফ্রেশ সিডিং হচ্ছে যদি আপনি একদম নতুন করতে চান আধারের সাথে ব্যাংকের লিঙ্ক, তাহলে একদম প্রথমটাতে যাবেন। আর হচ্ছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যদি সেম ব্যাংকে অন্য অ্যাকাউন্ট থাকে, অন্য সেভিংস অ্যাকাউন্ট থাকে, তাহলে সেটাতে আপনি ডিবিটি লিঙ্ক করতে পারেন, তার জন্য 2 নম্বর অপশনটা চুজ করবেন। আর এখানে 3 নম্বর অপশন দেখেন, 3 নম্বর অপশন লেখা আছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আনাদার ব্যাংক, অর্থাৎ সম্পূর্ণ ব্যাংকটাকে আপনি চেঞ্জ করে দিচ্ছেন। অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে আপনি হয় স্টেট ব্যাংকে যাচ্ছেন কিংবা সেন্ট্রাল ব্যাংকে যাচ্ছেন বা ওরিয়েন্টাল ব্যাংকে যাচ্ছেন, তো সেখানে আমি এই জিনিসটা ক্লিক করতে হবে। এবার আপনি যেই ব্যাংকেরই ক্লিক করবেন না কেন, যে ব্যাংকেই লিঙ্ক করবেন না কেন, সেখানে এই আধার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনার আবশ্যিক লাগছে। পুরো অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এবং এখানেও পুরো অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। দেওয়ার পরে এখানে যে চেকবক্সটা আছে সেই চেকবক্সটাকে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে ক্যাপচা দিবেন, ক্যাপচা দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করার পর যথারীতি ওটিপি আসবে এবং ওটিপিটা প্রদান করে দিলেই কিছুক্ষণের মধ্যেই আপনার ডিবিটি আপনার সাকসেসফুলি এনেবল হয়ে যাবে। এই ছিল আজকের ইনফরমেশন, খুবই ইনফরমেশন গুরুত্বপূর্ণ আছে এবং এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আবারও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো কিংবা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।